হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আজকে একটা শর্ট ভিডিও না, আজকে একটা নিয়ে এসেছি বড় ভিডিও নিয়ে। তো দেখো, কালী পুজোর পরের দিন অর্থাৎ দিওয়ালির দিন আমি আর আমার মা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো টাকি রোডের ওপরে শতদল, বিদ্রোহী, বালকবৃন্দ এইরকম যে 4-5টা প্যান্ডেল আছে, সেই প্যান্ডেলগুলোই প্রথমত আমাদের উদ্দেশ্য ছিল দেখার। তো তারপর কি কি দেখলাম, কি কি করলাম সেটা জানার জন্য অবশ্যই পুরো ভ্লগটা দেখতে থাকো। তো দেখো, রাস্তার লাইটিং কিন্তু খুবই সুন্দর। আর প্রথম টাকি রোডের প্রথম যে পুজো মণ্ডপটা পড়বে সেটা হলো বিদ্রোহী। শতদল সংঘের একদম পাশেই পড়ে বিদ্রোহী। বিদ্রোহী এবারে বিদ্রোহী ক্লাবের আর কি পুজোর থিম ছিল মাইসোর প্যালেস। তো প্যান্ডেলটা দেখো, খুবই ছোট জায়গায় কিন্তু প্যান্ডেলটা হয়েছে। আর প্যান্ডেলটা বেশ ভালোই, ছিমছামের মধ্যে খুব সুন্দর। মণ্ডপের ভিতরে দেবতার বিভিন্ন রূপ, প্যান্ডেলের কারুকার্য, সাথে এই যে লাইটিং আর মাতৃ প্রতিমা, সবগুলোই কিন্তু খুব অপূর্ব। আর বেশ ভালো হয়েছে প্যান্ডেলটা, খুব ভালো লেগেছে। অল্প জায়গার মধ্যে কিন্তু বেশ সুন্দর। আর এই প্রতিমায় কিন্তু পুজো হয়েছে। এরপর আমরা চলে গেছিলাম শতদল সংঘের মণ্ডপ দর্শন করতে। তো এখানে কিন্তু এবছর থিম ছিল অর্ধ আকাশের আর্তনাদ। আর প্যান্ডেলটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দর, মানে বাইরে থেকে তোমরা যতটাই না সুন্দর দেখছো, ভেতরটা ততটাই, মানে তার চেয়েও বেশি সুন্দর, মানে তার চেয়েও তত গুণ সুন্দর। তো ভেতরে একটা মেসেজ দেওয়া হয়েছে বর্তমান যুগে মেয়েদের প্রতি যে অন্যায়, অত্যাচার, অবিচারগুলো ঘটছে, আমরা সবাই দেখতেই পাচ্ছি সমাজের কি অবস্থা, মেয়েদের কি স্থান। তো সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, এখানে সেই মেসেজটাই দেওয়া হয়েছে। আর সত্যি বলতে অপূর্ব লেগেছে আমার প্যান্ডেলটা। এখানে যে একটা লাইট অ্যান্ড শো চলছিল, এই যে তোমরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এর সাথে সাথে একটা ভয়েসে একটা কিছু শোনানো হচ্ছিল। সত্যি পুরোটাই অপূর্ব। আমি চেষ্টা করছি কিছু বেশ ভালোভাবেই তোমাদের দেখানোর। তো দেখো তোমাদের কেমন লাগে। মণ্ডপে এই যে লাইট অ্যান্ড শো, যেটা মানে ওরকম টাইপের যেটা হচ্ছিল আর কি, যে যে কারুকার্যটা তোমরা দেখছো সেটা তো অবশ্যই রয়েছে, সাথে কিছু অডিও শোনানো হচ্ছিল। তো সেইগুলো যদি শোনাতে পারতাম খুবই ভালো হতো, তোমাদের আরও বেশি ভালো লাগতো। কিন্তু এত ক্যাওয়াস মণ্ডপে, যে এত চেঁচামেচি হইহুল্লোড়ের মধ্যে তোমরা শুনতেও পেতে না, তাই জন্য আর শোনাতে পারছি না। তো এমনি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্যান্ডেলটা একদম অন্য একটা রকমের প্যান্ডেল, আমার তো খুবই ভালো লেগেছে। বেশ বাস্তবসম্মত প্যান্ডেলটা। আজকের দিনে 2025 সালে এসে দাঁড়িয়েও আমরা মেয়েরা কিন্তু অনেক পরিবারের কাছেই বোঝার মতন। তো এখানে কিন্তু সেই একটা বার্তাই দেওয়া হয়েছে যে মেয়েদের জায়গাটা ঠিক কোথায়, মেয়েদের ওপর কী কী অত্যাচার চলছে সমাজের প্রতিটা ক্ষেত্রে, কোনো না কোনো জায়গায় মেয়েরা কিন্তু লাঞ্ছিত হয়ই। তো এখানে সেই মেসেজটাই দেওয়া হয়েছে। তো এরপরে আমরা চলে গেছিলাম বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে, পুজো মণ্ডপ দেখতে। তো এটা কিন্তু একদম রাস্তার ওপরেই, বাইরে থেকেই তোমরা দেখতে পারবে। আর এখানকার লাইটিংটা ছিল জাস্ট অসাধারণ। তো সেটারই একটা ক্লিপস আমি নিয়েছি। বালকবৃন্দ থেকে বেরিয়ে সামনে বেশ খানিকটা রাস্তা এগিয়ে আমরা পৌঁছে গেছিলাম যুবগোষ্ঠীর পুজো মণ্ডপে। তো এটা কিন্তু মাঝে বেশ অনেকটাই ছিল, আমি কিছুটা স্কিপ করে গেছি। আর এখন যেহেতু কালী পুজো, তোমরা আশেপাশ থেকে প্রচুর বাজি শব্দ পাবে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর হ্যাঁ, এটা ছিল যেটা বলছিলাম যুবগোষ্ঠীর পুজো মণ্ডপ। আর এখানে এবছর থিম ছিল মাটির ঘরে মা। এখানকার প্যান্ডেলটাও বেশ ভালো, বেশ অন্যরকম, সুন্দর।
যুবগোষ্ঠী থেকে বেরিয়ে আমরা এরপর গেছিলাম আগুয়ান সংঘের মণ্ডপ দর্শনে। তো এটা কিন্তু যুবগোষ্ঠী থেকে বেশ অনেকটা ভিতরে, কালিকাপুরের কাছাকাছি একটা প্যান্ডেল, তাও বেশ কালিকাপুরের মেন রাস্তা থেকেও অনেকটা ভেতরে। তো দেখো রাস্তার বেশ অনেকটা লাইটিং তোমরা দেখতে পেলে। এরপর আমরা আগুয়ান সংঘের মণ্ডপের কাছে পৌঁছে গেছি। আর ওখানে এবছর থিম ছিল মহাকুম্ভ। এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর ছিল, একটা বক্সে আর কি মাইকে মহাদেবের গান চলছিল, আর সাথে এই সকল যে চারপাশে যে একটা সাধু সন্ন্যাসীদের যে মূর্তিগুলো এখানে রয়েছে না, আর সাথে লাইটিং, সব কিছুই কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি করেছিল, থিমটার সাথে একদম সঙ্গতপূর্ণ। তো বেশ ভালো হয়েছে। তবে মণ্ডপের ভেতরটা মোটামুটি, মণ্ডপের বাইরেটা বেশি সুন্দর, লাইটিংটাও বেশ সুন্দর লেগেছে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আগুয়ান সংঘ থেকে বেরিয়ে একদম চাপাডালি আসার পথে পূর্ব বারাসাত স্কুলের পাশে কিন্তু একদম একটা ছোট্ট পুজো হচ্ছিল। আমি ঠিক জানি না, সম্ভবত ওই স্কুলের আশেপাশের এলাকারই হয়তো পুজো হতে পারে, আমি ঠিক এটা জানি না। তো এখানটায় এসে একটু আমরা বসেছিলাম আর সেই ছবিগুলোও তুলেছিলাম, সেটাই তোমাদের দেখা। এরপর আমরা চলে গেছিলাম নবপল্লী ব্যায়াম সমিতি পুজো মণ্ডপ দর্শনে। তো সেখানে এবছর থিম ছিল নির্মল, আর এখানেও বেশ সুন্দর একটা শান্তি একটা পরিবেশ ছিল, খুব ভালো লেগেছে আমার। পুকুরের দুপাশে দেখো সুন্দর একটা লাইটিং রয়েছে, আর এখানেও স্বামী বিবেকানন্দ, বুদ্ধদেব, এরকম অনেক স্ট্যাচু রয়েছে, আর বেশ সুন্দর, মণ্ডপটাও সুন্দর। আর এখানে তেমন একটা ভিড় ছিল না। তো মাতৃ প্রতিমা এখানকার প্রত্যেক বছরই খুবই সুন্দর হয়, এখানকার মাতৃ প্রতিমা খুবই ভালো হয়, ফেমাস যাকে বলে। তো তোমরা দেখতে থাকো কেমন লাগে।
নবপল্লী ব্যায়াম সমিতি থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম নবপল্লী আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপ দর্শনে। যদিও সেটা আমরা দেখতে পাইনি, আমরা সামনে পেয়েছিলাম তরু ছায়া ক্লাবের পুজো, তো সেখানেই চলে গেছিলাম। এখানের প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকে খুব সুন্দর লাগছিল, লাইটিংটা, আর ভেতরে গিয়েও খুবই ভালো ছিল। থিমটা আমার এখন সেভাবে ঠিক মনে পড়ছে না, তো যাই হোক প্যান্ডেলটা তোমরা দেখো, খুব সুন্দর। এখানে একটু সিঁড়ি দিয়ে ওপরে উঠে আবার নিচে নামতে হয়েছিল। আর ভেতরটা কিন্তু মানে ভেতরে ঢুকে একটা ঘর, সেখানে কিছুটা আর কি সাজানো গোছানো একটা দৃশ্য, আর তার ভেতরে রয়েছে মাতৃপ্রতিমা। আর এই সাইডে এগুলো দেখো মশারি দিয়ে কিন্তু ডিজাইন করা, বেশ ভালো অন্যরকম একটা পরিবেশ। আর এই তরু ছায়া, জাগৃতি, এরা এই ক্লাবগুলো কিন্তু প্রত্যেক বছর একটা অন্য রকম কিছু আমাদের জন্য তুলে ধরে। তো এই বছরও কিন্তু তার অন্যথা হয়নি, এবছরও কিন্তু ওরা সেই কথা রেখেছে। আমাদের কাছে একটা অন্য রকম একটা প্যান্ডেল, অন্য রকম একটা আলোকসজ্জা, মাতৃপ্রতিমা, সব কিছুই একটা বিশেষত্ব এদের কাছে, তো সেটা তুলে ধরেছে। তো দেখতে থাকো তোমরা, কেমন লাগলো অবশ্যই জানিও। তরু ছায়ার প্যান্ডেল দেখে আমরা জাগৃতির সামনে দিয়ে একটু ঘুরেছিলাম, ভিতরে আর ঢোকা হয়নি কারণ বেশ অনেকটাই রাত হয়ে গেছিল। আর নবপল্লী আমরা সবাই ক্লাবের সামনে এতটা ভিড় দেখে আমরা আর ভিড়ে ঝিরে ঝাপটা হয়ে গিয়েও আর দেখতে পারিনি। যাই হোক, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।